হাই ফ্রেন্ড, আজকে হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে কম্পোনেন্ট রুম, ব্লাড ব্যাংকের কম্পোনেন্ট রুম কীরকম হয়। তো চলো আজকে দেখি। এটা হচ্ছে আমাদের ব্লাড ব্যাংকের কম্পোনেন্ট রুম। এই যে আমাদের কম্পোনেন্ট রুম, বিভিন্ন ধরনের ফ্রিজ। এই যে একটা ফ্রিজ, এটা হচ্ছে চলছে, এটা রানি। এগুলোতে হচ্ছে আমাদের হচ্ছে প্লাজমা রাখা হয়। তো কম্পোনেন্ট রুমের এই দিকে আসলাম। দেখছি এইখানে হচ্ছে সেপারেশন রুম। সেপারেশন রুমে হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিন এই যে বাকেটে করে সেন্ট্রিফিউজ করতে দেওয়া হয় এখানে। আর এইদিকে হচ্ছে সেপারেশনের জন্য এটা লাগে সেপারেশন রুম। আর এইদিকে হচ্ছে ফ্রিজগুলোতে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়। আজকে এই জিনিসগুলো এখান থেকে প্লাজমা রাখা হয়, প্লাজমা ব্লাড সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের প্লেটলেট রাখা হয়, অ্যাজিটেড রয়েছে, সেটা হচ্ছে এখনও প্লেটলেট আছে এখানে ভিতরে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ডেইলি এটাকে ক্লিন করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার তার মধ্যে মেনটেনেন্সে রাখা হয়। এবং আমাদের এখানে যে সিবিসি মেশিন একটা রয়েছে, কিছু ক্ষেত্রে সিবিসিটাও লাগে কাজে, তাদের সিবিসি মেশিন রয়েছে। এখানে হচ্ছে ওয়াটার বাথ রয়েছে। ওয়াটার বাথে প্লাজমাকে মানে ঠান্ডা অবস্থায় থাকে, বরফ হয়ে যায়, সেই বরফ থেকে এটাকে আমাদের মানে নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রাখা হয়। কারণ সেটা হচ্ছে বরফ অবস্থায় তো কাউকে দেওয়া যায় না পেশেন্টকে। তো সেখান থেকে তাকে নির্দিষ্ট টেম্পারেচারে রেখে তারপরে পেশেন্টের গায়ে মানে চালানো হয়। তো এরকমই অনেকেই জানে না যে ব্লাড ব্যাংকের কম্পোনেন্ট রুম কীরকম হয়। তো তাদের জন্য এই ভিডিওটা। আর মেশিন চালানোটা বিষয়টা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন কীভাবে চালাইতে হয় সেটা পরের ভিডিওতে বলে দেবো। যদি কমেন্টে কেউ বলে যে সেন্ট্রিফিউজ মেশিন কীভাবে চালানো হয়, তার ক্ষেত্রে বলে দেওয়া হবে। বাই।